সাদা পোশাকধারী কিছু বাহিনীর লোকজন এসে আমাকে একটা গাড়িতে তুলে নিয়ে সর্বপ্রথম আমার যেটা আনুমানিক ধারণা আজিমপুর চৌরাস্তা থেকে 5 মিনিট দূরত্বেই লালবাগ জোনের ডিসি অফিস সেখানে নিয়ে যায় সম্ভবত আমাকে। তো ভিতরে একটা রুমে আমাকে দীর্ঘ 3 ঘন্টার মতো আটকে রেখে হুমকি ধমকি এবং মানসিক টর্চার, শারীরিক নির্যাতন করা হয়, যেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিভাবে কোটা সংস্কারকে নেতৃত্ব দিচ্ছে, কিভাবে পরিচালিত হচ্ছে, কিভাবে আর্থিক সহযোগিতা পাচ্ছি আমরা, এসব বিষয়ে বিভিন্নভাবে খোঁজ নিতে চেষ্টা করে। কিন্তু এছাড়াও তারা তখন আমাদের সমন্বয়কদের মধ্যে যারা তখন পপুলার ফেস ছিল তাদের ব্যাপারে ইনফরমেশন চায়, কিন্তু আমি মারধরের শিকার হওয়ার পরও আমি তাদেরকে কোনো ইনফরমেশন প্রদান করিনি। 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মতো আমি গুম ছিলাম, কারণ আমাকে 18 জুলাই সকাল 11টা বাজে তুলে নিয়ে যায়। এর পরে আমি আর কোনো আলো বাতাস দেখতে পাইনি। আমাকে তারা যখন কোর্টে হাজির করে 2 হাতে হ্যান্ডকাপ লাগিয়ে শীর্ষ সন্ত্রাসীর মতো কোর্টে নিয়ে যায়, অথচ আমি একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম। আমার গলায় আইডি কার্ড ঝোলানো ছিল। যত ধরনের অন্যায় অবিচার, গুম খুন, হত্যা, বিনা বিচারে মামলা এগুলো হয়েছে, সবগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের এবং সাথে যারা পরিকল্পনাকারী ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এর পাশাপাশি যেহেতু আমি এখনও অসুস্থ, কিছুদিন আগে ধানমন্ডি 32-এ পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী অতর্কিতভাবে আমার উপর নির্মমভাবে আক্রমণ চালায়, সেখানে আমি গুরুতর আহত হয়ে একদিন হাসপাতালে ভর্তি ছিলাম। আমার মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। আমি এখনও সরাসরি কথা বলতে পারি না ঠিকঠাকভাবে, আমার কথা জড়তা আটকে যায়, যেটা আপনারা বারবার খেয়াল করতেছেন। আমি অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু আমার মাথায় ক্যাচ করতে পারতেছি না। আমার মেমোরি লস সিনড্রোমটা প্রচুর প্রকট হয়ে আসছে। আমার দ্বিতীয় দাবিটা হচ্ছে, আমার পরিবার এখনও নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরা এখনও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে, এমনকি আমার তথ্য তারা পুনরায় কালেক্ট করে সেটা অনলাইনে ছড়িয়ে দিয়েছে এবং অনলাইনের বিভিন্ন মাধ্যমে আমাকে নিয়মিত হুমকি ধমকি দেওয়া হচ্ছে যে আমাকে যে কোনোভাবে তারা মেরে ফেলবে, যেখানে পাবে সেখানে আমাকে মেরে ফেলবে। আমি সরকারের কাছে নিরাপত্তা চাই এবং আমি এর পাশাপাশি আমার চিকিৎসা ব্যবস্থার সম্পূর্ণ, যেহেতু বাংলাদেশের সকল হাসপাতালে আমার চিকিৎসা নেওয়া শেষ হয়ে গিয়েছে, বড় বড় যত হাসপাতাল, আমি চাই যে বিদেশে পাঠিয়ে আমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক।